সিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। তারাওই বিদ্মহে মহাউগ্রাওই ধীমহি তন্নে ঘোরে প্রচোদয়াৎ। জয় মা, সকলের মঙ্গল হোক। আজ আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো স্কুলে এবং কলেজে যদি সরকারি চাকরি পেতে হয় তাতে কোন গ্রহযোগ দেয়, সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি দর্শক বন্ধুদের বলতে চাই, আমি প্রচুর হরস্কোপের জন্মকুণ্ডলী বিচার করেছি। এই বিচার করে আমি দেখতে পেয়েছি এবং জন্মকুণ্ডলীতে কি কি গ্রহযোগ আপনার আপনি হয়তো স্কুলের চাকরির জন্য প্রচুর বছর থেকে খাটছেন, 5 বছর, 6 বছর, 8 বছর কলেজ সার্ভিস পরীক্ষা দিচ্ছেন, কলেজে চাকরি পাওয়ার জন্য আপনি স্কুলের এসএসসি পরীক্ষা দিয়েছেন, সেটা রাজ্য হতে পারে, রাজ্যের বাইরেও হতে পারে, সেন্ট্রালের পরীক্ষাও দিতে পারেন। তো আপনি বহু বছর থেকে আপনার স্বপ্ন আপনি স্কুল শিক্ষক হবেন, স্কুলে পড়াবেন। আপনি বিএড করেছেন, ডিএলএড করেছেন, আপনি সরকারি চাকরি স্কুলেই শুধুমাত্র চান, স্কুলে সরকারি চাকরি। কিন্তু আপনি কি জন্মকুণ্ডলী কাউকে দেখিয়েছেন? জন্মকুণ্ডলীতে যোগ থাকা দরকার, আপনার ভাগ্যে সেই যোগ থাকা দরকার। সেই যোগ যদি থাকে তবেই কিন্তু আপনি স্কুলে সরকারি চাকরি পাবেন। স্কুলে সরকারি চাকরি পেতে গেলে সবচেয়ে প্রথমে যে গ্রহটি দায়ী সেটা হচ্ছে গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি দেয় বিদ্যা, জ্ঞান, উচ্চ শিক্ষা। বৃহস্পতি দেয় সরকারি চাকরি, স্কুলের চাকরি বৃহস্পতি দেয়। এবং রবি দেয় হচ্ছে সরকারি চাকরি, এবং সরকারি চাকরি পেতে সহায়তা করে রবি গ্রহ। যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি কর্মভাবের সাথে যুক্ত থাকে, ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকে, রবি বৃহস্পতি রাজযোগ থাকে, তবে কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা বেড়ে যায়। এবং সরকারি চাকরি যদি আপনার চার্টে আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। আপনি হয়তো পরিশ্রম করছেন প্রচুর বছর থেকে, কিন্তু গ্রহযোগে সরকারি চাকরির যোগ সেরকম নেই, কিন্তু আপনি চাকরির চেষ্টা করে যাচ্ছেন। বৃহস্পতির অবস্থান দেখতে হবে, পঞ্চমে আছে কিনা, ষষ্ঠে আছে কিনা, দশমে আছে কিনা, লগ্নে আছে কিনা। দ্বিতীয় স্থান থেকে আমরা বাণীর বিচার করি, দ্বিতীয় স্থান থেকে, কারণ শিক্ষক হতে গেলে তাকে তো কথা বলতে হবে। শিক্ষক মানে শিক্ষা প্রদান করবে, ছাত্রদের শেখাবে, সেখানে কিন্তু একটা বৃহস্পতির অবস্থান দায়ী। বৃহস্পতি কিন্তু ধনভাবের সাথে যুক্ত থাকলে খুব ভালো রেজাল্ট কিন্তু করে, এবং নাক্ষত্রিক কানেকশন যদি সেখানে পাওয়া যায় সেটি কিন্তু সেই বৃহস্পতি কিন্তু সরকারি চাকরি সহায়ক গ্রহ হবে। এছাড়া রবিকেও দেখতে হয়, রবির অবস্থানও কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। কিন্তু কিছু জাতক জাতিকাদের যাদের স্কুলে এবং কলেজে চাকরির পসিবিলিটিস অনেক কম, তারা কি কোনোদিনও চাকরি পাবে না? হ্যাঁ, তুমি এই প্রশ্নটা একদম ঠিক কথা বলেছো। দেখো, গ্রহযোগ, আমাদের যে জ্যোতিষ শাস্ত্রে যে গ্রহযোগ আছে না, 12টি রাশি রয়েছে। আমি আগেও বলেছি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টি রাশি রয়েছে। এবং হস্তরেখায় কিন্তু রবি হচ্ছে, এই রবির মাউন্ট হচ্ছে আপনার, এটা হচ্ছে রবি গ্রহের ইন্ডিকেট। যদি রবি রেখা যদি খুব ভালো থাকে, সুস্পষ্ট থাকে, রবি রেখায় যদি ত্রিকোণ চিহ্ন থাকে, চতুষ্কোণ চিহ্ন থাকে, তাছাড়া যদি বৃহস্পতি রেখা রবির দিকে চলে যায়, তবে কিন্তু আপনার স্কুলে বা কলেজে সরকারি চাকরির সম্ভাবনা বেশি। এবং সেই চাকরি যতই রাজ্যে চাকরি না থাক না কেন, আপনার জন্য সেই যদি যোগ থাকে আপনি কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। আপনার মধ্যে সেই খিদা আছে, আপনি পড়াশোনায় মনোনিবেশ করেছেন, এবং আপনাকে বৃহস্পতি কিন্তু সেই জায়গায় একাগ্রতা তৈরি করে রাখবে, আপনি কিন্তু চাকরি পাবেন, হয়তো দুদিন আগে বা দুদিন পরে। আপনি কি জানেন দর্শক বন্ধু, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা হচ্ছে আজকে আপনাকে যেই জিনিসটা পেতে হবে, মনে রাখবেন যে আজকেই পেতে হবে এমন কোনো ব্যাপার নেই, তার জন্য মেহনত করতে হয়। যেমন গ্রহযোগ আপনাকে দায়ী, আপনার গ্রহযোগ অবস্থান ঠিক করতে হবে, তেমন নিজেকেও কিন্তু পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু হয় না। আপনার ভাগ্যকে সহায়ক করবে গ্রহকুণ্ডলী এবং গ্রহ প্রতিকার, সঠিক গ্রহ প্রতিকার। তার সাথে সাথে কর্ম করতে হবে, কর্ম কিন্তু আপনাকে করে যেতে হবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এবং গ্রহগত দিকটাকে কিন্তু ঠিক রাখতে হবে। সেই যোগ যদি আপনার থাকে, তবে কিন্তু আপনি কিন্তু চাকরি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন দর্শক বন্ধু। এটা কিন্তু 100% নিশ্চিত। সরকারি চাকরি কিন্তু রাত চাকরি, সরকারি চাকরি মানে মাসে একটা ফিক্স রোজগার, সকলেই চায় যে তার সরকারি চাকরি হোক।
সকলেই পরিশ্রম করে যাচ্ছে এবং সকলে কিন্তু চায় যে আমার ছেলে বা মেয়ের সরকারি চাকরি হোক, আমার একটা সরকারি চাকরি হোক। কিন্তু এই সরকারি চাকরির যোগটাও কিন্তু দেখে নিতে হবে জ্যোতিষশাস্ত্র মতে। যদি সেই যোগ থাকে, দশা যদি পারমিট করে, তাহলে তো সোহায় সোহাগা। যদি দেখা গেল আপনার নেগেটিভ গ্রহের দশা চলছে, জন্মকুণ্ডলীতে কিন্তু সরকারি চাকরির যোগ থাকলেও সেই যোগ কিন্তু পিছিয়ে যাবে। আপনার যদি দশা সাপোর্ট না করে, সরকারি চাকরির যোগ থাকলেও কিন্তু পিছিয়ে যাবে। দেখা গেল বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি কিন্তু আপনার সহায়ক গ্রহ নয়, তবে কিন্তু সেই সরকারি চাকরির সম্ভাবনা কিন্তু কমিয়ে দেবে। আবার দেখা গেল অন্তর্দশায় রবি সাপোর্ট করে দিলে আপনার কিন্তু সেই সময় চাকরি হয়ে যাবে। তো এই সমস্ত বিচার বিশ্লেষণ করা উচিত, কোন সময় আপনি চাকরি পাবেন, কোন সময় আপনি প্রমোশন হবে, কোন সময় আপনি খুব বেশি উন্নতি করবেন, এগুলো কিন্তু জ্যোতিষ শাস্ত্র কিন্তু আপনাকে বলে দিতে পারে। আপনার জন্মকুণ্ডলী ভালো করে বিচার করিয়ে নেবেন এবং হস্তরেখা বিচার করিয়ে নেবেন, তার মাধ্যমে কিন্তু আমাদের জীবনে কিন্তু জানা যায় আপনার সরকারি চাকরি ভাগ্যে আছে কিনা। ষষ্ঠ স্থান খুব ভালো থাকলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাবেন। দ্বিতীয় স্থান থেকে বিচার করা হয় তার বাণী, এবং দশম স্থান থেকে হচ্ছে চাকরি এবং কর্মস্থান। কর্মস্থান যদি ভালো হয়ে থাকে, কর্মস্থান যদি কর্মের জন্য আপনি কিন্তু দশম স্থানকে কিন্তু দেখতে হয়। দশম অধিপতি যদি খুব ভালো থাকে, ষষ্ঠের সাথে যুক্ত থাকে, 100% লিখে নিন, আপনার সরকারি চাকরি হবেই হবে, হবেই হবে, বাইরে কিছু নেই, হতেই হবে, সরকারি চাকরি হতেই হবে। আপনার যদি যোগ থাকে হতেই হবে, কিন্তু এর বাইরে কোনো বিকল্প কোনো কিছু নেই। যদি আপনার থাকে, ষষ্ঠ স্থান যদি সাপোর্ট দিয়ে থাকে, আপনার রবি যদি সাপোর্ট দিয়ে থাকে, আপনি কিন্তু হবেই, হতেই হবে, এর বাইরে কিন্তু কিচ্ছু হবে না। এটা কিন্তু 100% নিশ্চিত। ধন্যবাদ জানাই আপনাকে। আজকে আপনার সাথে এই বিষয়ে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। আর আপনাদের যদি শ্রী রাজদীপ শাস্ত্রী থেকে কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে, তো আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, পালাঘাট, আলিপুরদুয়ার, ধুবড়ি, কলকাতা, কৃষ্ণনগর। আর অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন 8906783407 আর 7384617051। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার। নমস্কার।